মেসির বডিগার্ড শুধু এইটুক বললেই স্পষ্ট ফুটবল বিশ্বে সবাই বুঝতে পারবেন কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। মেসি মাঠে থাকুক মাঠের বাইরে পরিবারের সঙ্গে কিংবা চুল কাটতে গেলেও যাকে সবসময় সঙ্গে দেখা যায়, যিনি মেসির সঙ্গে ছায়ার মতো লেগে থাকেন, তিনি রড্রিগো ডি পল। হ্যাঁ, তার কথাই বলছি। আর্জেন্টাইন এই মিডফিল্ডার যাকে মেসির সবখানে, মেসি যেখানেই থাকেন সঙ্গে তাকে দেখা যায়। কিন্তু মেসির সঙ্গে তার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আসলে কিভাবে গড়ে উঠলো, কোত্থেকে শুরুটা? 2018 সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় রড্রিগো ডি পলের। 2018 বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের পর আর্জেন্টিনা দলের অবস্থা খুব একটা ভালো ছিল না এবং খুব একটা স্বস্তিতে ছিলেন না খোদ লিওনেল মেসিও। 2016 সালে তিনি অবসর ভেঙে ফিরেছিলেন। 2018 সালের বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি আর্জেন্টিনার জার্সিতে। সব মিলিয়ে আসলে পারফরমেন্সটা ভালো যাচ্ছিল না পুরো দলেরই। তো সেই সময়টায় যখন রড্রিগো ডি পল প্রথমবার আর্জেন্টিনা দলে আসলো, প্রথমবার যখন টিম বাসে সফর করছিলেন, টিম বাসে ওঠার পর তিনি লিওনেল মেসির যে সিটটা, সেই সিটটায় বসেছিলেন। তো মেসি যখন বাসে উঠলো, সেই সিটটায় বসতে গেল, তখন ডিপল বুঝতে পেরেছিলেন যে এটা মেসির সিট এবং তিনি সরি বলে পাশের সিটে বসার জন্য অনুরোধ করেন মেসিকে এবং মেসিও হাসি মুখেই সেই সিটে বসেছিলেন। সে সময়টা আর্জেন্টিনা দলের যে অবস্থা ছিল, মেসির মানসিক চাপ কাটিয়ে উঠতে অনেক সাহায্যই করেছিলেন ডিপল, এমনটা মেসিও একাধিক ইন্টারভিউতে তিনি বলেছিলেন। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী একটা খেলা আছে ট্রুকো বা কার্ড বলা যায়, কার্ড খেলা। সেই কার্ড খেলতেন ঘন্টার পর ঘন্টা মেসির রুমে বসে পারদেস, ডিপল, লিওনেল মেসিরা। সব মিলে একটা ভালো পরিবেশ ছিল এবং সেখান থেকেই মূলত ধীরে ধীরে মেসির আরও বেশি কাছে আসা ডিপলের। রড্রিগো ডিপল একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, মেসি যেহেতু এত বড় একজন সুপারস্টার, এত বড় একজন ফুটবল তারকা, তার সঙ্গে কথা বলতে সবাই একটু স্পেস রাখতো, সতীর্থরাও একটু বুঝে শুনেই কথা বলতো। তবে সেক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন রড্রিগো ডি পল। তিনি হাসি ঠাট্টা করতেন, মজা করতেন, ফান করতেন, সহজেই যে কোনো কথা বলে ফেলতেন মেসিকে, যে কারণে আসলে ধীরে ধীরে মেসির এত কাছে আসা। এবং মাঠের ফুটবলের কথা যদি বলি, মাঠেও আমরা দেখেছি সেই সম্পর্কটা সেভাবেই ধীরে ধীরে বিল্ড আপ হয়েছে। খেলার সময় যদি কেউ মেসিকে ফাউল করে, কোনো ধরনের তর্ক কিংবা ধাক্কা দেয়, সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসেন রড্রিগো ডি পল। তিনি প্রতিপক্ষের উপর চড়া হন, তর্কযুদ্ধে লেগে যান, অনেক ক্ষুব্ধ হন, সেটা আমরা সবসময় সচরাচর দেখি। 2022 সালে একটা ঘটনা, কাতার বিশ্বকাপের ঠিক আগে হন্ডুরাসের বিপক্ষে একটা প্রীতি ম্যাচে, যে ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছিল, সেই ম্যাচ শেষে মেসির সঙ্গে সেলফি তোলার আবদার করেন হন্ডুরাস দলের কোচিং স্টাফের একজন এবং তিনি এক প্রকার মেসির হাতটা চেপে ধরেছিলেন। রড্রিগো ডি পল সেটা দেখতে পেরে দৌড়ে ছুটে আসেন এবং সেই হাতটা তৎক্ষণাৎ সরিয়ে ফেলেন। এরকম আমরা প্রায় সময় দেখি আর্জেন্টিনার যখন ম্যাচ হয়, মাঠের লড়াই হয়, যখনই প্রতিপক্ষের কেউ কোনো কিছু বলতে আসে, রড্রিগো ডি পল সঙ্গে সঙ্গেই ছুটে আসেন মেসির কাছে। 2022 কাতার বিশ্বকাপের আগে ফিফাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রড্রিগো ডি পল। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার দলের অধিনায়ক লিওনেল মেসি সম্পর্কে কোনো কিছু বলতে, তিনি কেমন, আসলে দলের সবার সাথে তার বোঝাপড়া কেমন। সেখানে ডিপল উত্তর দিয়েছিলেন যে মেসি যদি আমাকে কখনো যুদ্ধে যেতেও বলে, আমি সেখানেও জীবন দিতে প্রস্তুত, আমি সেখানেও ঝাঁপিয়ে পড়ব এবং দলের সবাই তাই করবে। আমরা মেসির জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। কারণও আছে, সেটি হচ্ছে ডিপলের ডেডিকেশন। 2021 কোপা আমেরিকায় তিনি চোট নিয়ে খেলে গিয়েছিলেন। 2022 কাতার বিশ্বকাপেও তিনি পেশির চোটে ভুগছিলেন, যদিও সেই চোট নিয়েই খেলছিলেন। এবং সেমিফাইনালের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি ডিপলকে বলেছিলেন যে এই ম্যাচে তোমার খেলার দরকার নেই, বিশ্রাম নাও, আমরা যদি ম্যাচটা জিততে পারি এবং আমরা যদি ফাইনালে যাই তখন তুমি ম্যাচটা খেলো। কিন্তু লিওনেল মেসির জন্যই সেই ম্যাচে খেলেছিলেন ডিপল এবং তিনি ফাইনালের আগে মেসির রুমে একটি চিরকুট রেখে এসেছিলেন যে আমরা আর্জেন্টিনার জার্সিতে চ্যাম্পিয়ন হব, এবং সেই চ্যাম্পিয়ন হবার পর মেসি সেই চিরকুটটি পেয়েছিলেন। সেটাও আসলে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি কাতার বিশ্বকাপের পরে। এবং মেসি তো একাধিকবার ডিপলকে নিয়ে প্রশংসা করেছেন, একাধিক গণমাধ্যমে, একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে হয়তো প্রতিপক্ষ ডিপলকে অনেকটা পছন্দ নাও করতে পারে, তবে তিনি মাঠে অসাধারণ বন্ধু হিসেবে, সতীর্থ হিসেবে সবসময়, এবং যখন থেকে ডিপল এসছে মেসির উপর অনেক বেশি চাপ কমে গেছে। মেসি আর ডিপলের বন্ধুত্বের ছাপটা এবারের 2026 বিশ্বকাপও দেখা গেছে। আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলের জয় পায় আর্জেন্টিনা। সেখানে লিওনেল মেসি হ্যাট্রিক করেছিলেন এবং প্রথম যে গোলটা করেছিলেন সেখানে ডিপল 4 জনের মাঝখান দিয়ে একটি পাস দিয়েছিলেন মেসিকে, আর সেখান থেকে মেসি দুর্দান্ত একটি গোল করে। আর এ থেকেই বোঝা যায় দুজনের মাঝে বন্ধুত্ব, বোঝাপড়া কতটা ভালো, সেটা মাঠে, মাঠের বাইরে। আর লিওনেল মেসি তার ক্যারিয়ারে যতদিন খেলে যাবেন নিশ্চয়ই মেসির বডিগার্ড সেই পরিচয়টাই সবচেয়ে বেশি উপভোগ করবেন রড্রিগো ডি পল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।